ওম শান্তি। আজ 28শে জানুয়ারি 2026 প্রাতঃমূল্যে ওম শান্তি বাপদাদা মধুবন। आज मिष्टी मिष्टी बाबा बोलছেন मीठे बच्चे, मोस्ट बिलावेड शिव बाबा आए हैं तुम बच्चों को विश्व का मालिक बनाने, तुम उनकी श्रीमत पर चलो। তো বাবা বলছেন মিষ্টি বাচ্চারা সব থেকে প্রিয় বাবা তোমাদের শিব বাবা এখন এসেছেন তোমরা বাচ্চাদেরকে বিশ্বের মালিক বানাতে, তো তোমরা এখন তার শ্রীমতে চলো। অর্থাৎ কি বাবা তোমার জন্য এসেছেন। বাবা কি বলছেন যে বাচ্চারা আমি তোমার জন্য এসেছি পরমধাম ছেড়ে। কিসের জন্য? না তোমাকে বিশ্বের মালিক বানাতে। তুমি আমাকে ডেকেছো 2500 বছর ধরে, তো এখন আমি এসেছি তোমাকে পতিত থেকে পবিত্র বানিয়ে বিশ্বের মালিক বানাতে। তো এখন কিসের আধারে হবে তুমি বিশ্বের মালিক? শ্রীমতে চলতে হবে, কারণ তোমরা তো ভ্রষ্টাচারী হয়ে গেছো। তো বাবা বলছেন কি শ্রীমতে চলো, তাহলে তুমি শ্রেষ্ঠাচারী হবে, বিশ্বের মালিক হওয়ার যোগ্য হয়ে যাবে। কারণ এখন বাবা বলছেন কি তোমরা এখনো বিশ্বের মালিক হওয়ার যোগ্য নও, অযোগ্য হয়ে গেছো। এখন আমি এসেছি তোমাদের যোগ্য বানাতে। তাই বাবা বলছেন তোমার জন্য বাবা এসেছেন, তো শ্রীমতে চলো তুমি এখন। প্রশ্ন হচ্ছে মনুষ্য परमात्मा के बारे में कौन सी दो बातें एक दूसरे से भिन्न बोलते हैं। তো প্রশ্নটা হচ্ছে মানুষ পরমপিতা পরমাত্মার সম্বন্ধে কোন দুটো কথা একজন আর একজনের মানে ভিন্ন রূপে বলে। একজন একরকম বলে তো অন্যজন আর এক রকম বলে परमात्माর সম্বন্ধে কোন কথা। उत्तर হচ্ছে एक और कहते परमात्मा अखंड ज्योति है और दूसरी ओर कहते वह तो नाम रूप से न्यारा है। ये दोनों बातें एक दूसरे से भिन्न हो जाती है। বাবা বলছেন যে একদিকে মানুষ বলে থাকে যে পরমপিতা পরমাত্মা হচ্ছেন অখণ্ড জ্যোতি স্বরূপ, হ্যাঁ, অখণ্ড জ্যোতি স্বরূপ বা জ্যোতির্বিন্দু স্বরূপ। আবার দ্বিতীয় দিকে আরেক দিকে কি বলে থাকে যে পরমপিতা পরমাত্মা নাম রূপের থেকে ঊর্ধ্বে, নাম রূপ সে নেয়ারা মানে নাম রূপের ঊর্ধ্বে, নাম রূপ থেকে পৃথক। তো বাবা বলছেন এই দুটো দুরকম হয়ে গেল কথা। এদিকে বলছে পরমপিতা পরমাত্মা জ্যোতি স্বরূপ, মানে তার রূপ হচ্ছে জ্যোতি স্বরূপ। আবার অন্যদিকে বাবা বলছেন বলে দেয় নাম রূপের থেকে পৃথক, মানে নাম রূপ নেই। তো বাবা বলছেন কি তো কোনটা সত্য? তো নিজেরাও জানে না। বাবা বলছেন নিজেরাই বিভ্রান্ত। তো বাবার তো নাম রূপ আছে, বলছেও জ্যোতি স্বরূপ, তো সেটাই তো রূপ। আর বাবার নাম কি? পরমপিতা পরমাত্মার নাম শিব, তাই না? তো বাবা বলছেন এদিকে ভগবান বলে ডাকতে থাকে, তার মানে আছেন। আবার এদিকে বলছে नाम रूपेर থেকে ऊर्ध्वे। तो यथार्थ रूप से ना जानने कारण ही पतित बनते जाते हैं। बाप जब आते हैं तो अपनी यही सही पहचान देते हैं। তো বাবা বলছেন যথার্থ রূপে না জানার কারণেই সবাই পতিত হয়ে গেছে, বিভ্রান্ত হয়েছে, পতিত হয়ে গেছে। তো বাবা যখন আসেন তখন বাবা নিজেই নিজের এই সঠিক পরিচয় দেন। তো বাবার দ্বারাই আমরা কিন্তু বাবার পরিচয় সঠিকভাবে জানতে পারি, না হলে এই দুনিয়ায় কেউ কিন্তু পরমাত্মার পরিচয় সঠিক রূপে কেউ জানে না। তো গীত বেজেছে মারনা তেরি গালি মে, অর্থাৎ মৃত্যু তোমার পথে, ओम शांति। बच्चों ने गीत सुना जब कोई मरते हैं तो बाप के पास जन्म लेंगे। तो कहने में यही आता है कि बाप के पास जन्म लिया, माँ का नाम नहीं लेंगे। তো বাবা বলছেন বাচ্চারা তো গীত শুনেছে এই গান, তো যখন কেউ মারা যায় বাবা বলছেন তখন কি হয় বাবার কাছে জন্ম নেয়। বাবা বলছেন বলার ক্ষেত্রে তো এটাই বলে যে বাবার কাছে জন্ম নিয়েছে, মায়ের নাম তো নেয় না কেউ, তো বাধাইয়া বাপ কো দি जाती है। বাবা বলছেন সবাই অভিনন্দনও বাবাকেই জানায়। तो बच्चा जन्माले अभी तुम बच्चे जानते हो हम आत्माएं हैं, তো বাহ हो गई শরীর কি বাত। তো বাবা বলছেন এখন তো তোমরা বাচ্চারা জেনে গেছো যে আমরা হচ্ছে কি আত্মা, আর ওইটা হচ্ছে শরীরের কথা। তো এই দুনিয়াতে ওইটা শরীরের ক্ষেত্রে বলে দেয়। তো এখন তো আমরা শরীর নই, আমি আত্মা। তো এক শরীর छोड़ फिर दूसरे बाप के पास जाते हैं। বলছেন এখন আমরা একটা শরীর ছেড়ে দ্বিতীয় শরীর দ্বিতীয় বাবার কাছে গিয়ে জন্ম নেই, মানে শরীরের কথা, শরীরের ক্ষেত্রে। तुमने 84 जन्म में 84 साकारी बाप किए हैं, वास्तव में असुल हो निराकार बाप के बच्चे। বাবা বলছেন বাচ্চারা তোমরা এই 84 জন্মে 84টা সাকারি শরীরে যেহেতু জন্ম নিয়েছো, তাহলে 84 জন আলাদা আলাদা মা বাবাও পেয়েছো, কিন্তু বাবা বলছেন বাস্তবে তোমরা আত্মারা হচ্ছে এক ওই নিরাকার পরমপিতা পরমাত্মার সন্তান, যেটা আমাদের পার্মানেন্ট পিতা। মানে কি আমাদের আত্মাও অজর অমর অবিনাশী, তো পরমপিতা পরমাত্মাও অজর অমর অবিনাশী। তো আত্মা না মৃত্যু হয় না, পরমাত্মার মৃত্যু হয়, কিন্তু শরীরের শরীরের আমরা শরীর যেহেতু বিনাশী, তো প্রতি জন্মে আমরা আলাদা আলাদা মা বাবা পাই। তাই বাবা বলছেন যে তোমাদের নিরাকার পিতা তো একজনই জন্ম জন্ম, কিন্তু তোমাদের শরীরের মাতা পিতার কিন্তু পরিবর্তন হতে থাকে প্রতি জন্মে।
तुम आत्मा परमपिता परमात्मा के बच्चे हो, रहने वाले भी वहां के हो जिसको निर्वाण धाम বা শান্তিধাম कहते। তো তোমরা পরমপিতা পরমাত্মার সন্তান, বাবা বলছেন তোমরা আত্মারা, আর তোমরাও থাকো কোথায় আত্মারা? নির্বাণ ধামে বা শান্তিধামে বা পরম ধামে, যেখানে আমাদের শিব বাবা থাকেন। असुल तुम वहां के रहने वाले हो, तो बाप भी वहां रहते हैं। वहां आकर तुम लौकिक बाप के बच्चे बनते हो, तो फिर उस बाप को ভুল जाते हो। বাবা বলছেন তো তোমরা আত্মা পরমধামে ছিলে, তোমার শিব বাবাও, বাবাও পরমধামেই থাকেন, কিন্তু এখানে যখন তোমরা এসে লৌকিক পিতার বাচ্চা হও, মানে শরীরে এসে তোমরা জন্ম নাও সাকারি দুনিয়াতে, তখন তোমরা ওই পরমপিতা পরমাত্মাকে, আত্মার পিতাকে তোমরা ভুলে যাও। तो सतयुग में भी तुम सुखी बन जाते हो, तो उस पारलौकिक बाप को भूल जाते हो। বলছেন সত্যযুগেও তোমরা এসে যখন এই সুখধামে এসে নিবাস করো সুখের দুনিয়ায়, তখন তোমরা পারলৌকিক শিব বাবাকে ভুলে যাও সুখধামে এসে, মানে স্বর্গে। तो सुख में उस बाप का कोई सिमरन नहीं करते, दुख में ही याद करते हैं। বাবা বলছেন সুখের সময় কেউ বাবাকে সিমরান করে না, মানে স্মরণ করে না, দুঃখের সময় সবাই স্মরণ করে। এই জন্য এই ভক্তিমার্গে গায়নও রয়েছে, दुख में सब स्मरण करे, सुख में करे ना कोई, তাই না? তো और याद भी आत्मा करती है, তো বাবাকেও স্মরণ কে করে? আত্মাই করে, কারণ আত্মা তো চৈতন্য, শরীর তো জড় পদার্থ, তো আত্মাই এই শরীরের দ্বারাই কিন্তু স্মরণ করে শিব বাবাকে, তো মন বুদ্ধির দ্বারা। তো जब लौकिक बाप को याद करते हैं तो बुद्धि शरीर तरफ रहती है। তো যখন লৌকিক বাবাকে স্মরণ করো তখন বুদ্ধি, বাবা বলছেন শরীরের দিকেই থাকে, মানে আমরা, বাবা বলছেন যখন তোমরা লৌকিক মাতা পিতাকে স্মরণ করো তখন কি হয়? ওই শরীর দেহধারীকেই স্মরণ করছো, মানে কি বুদ্ধি শরীরের দিকেই থাকে, আত্মার কথা ভুলে যাও তখন। ইয়ে বাবা উनको याद करेंगे তো कहेंगे ও বাবা। তো বাবা বলছেন এই বাবা যখন স্মরণ করবে তখন কি বলবে? ও বাবা। হ্যাঁ দোনো বাবা, বাবা বলছেন দুজনেই বাবা। তো রাইট অক্ষর বাবা হি হ্যাঁ, ইয়ে ভি ফাদার वो भी फादर। বাবা বলছেন সঠিক শব্দ হচ্ছে বাবাই, তো ইনিও বাবা উনিও বাবা। তো আত্মা উস রুহানি বাপ কো ইয়াদ করতি হ্যাঁ তো বুদ্ধি বাহা জাতি হ্যাঁ। তো বাবা বলছেন আত্মা যখন ওই আত্মিক পিতাকে স্মরণ করে তখন বুদ্ধি ওখানে চলে যায়। তো ইয়ে বাপ बैठ बच्चों को समझाते, তো এই কথা বাবা বসে আমাদের বাচ্চাদের বোঝাচ্ছেন। তো अभी तुम ये जानते हो बाबा आया हुआ है हमको अपना बनाया है। তো এখন তোমরা জেনেছো যে বাবা এসেছেন, আমাদেরকে বাবা এখন আপন বানিয়েছেন, নিজের বাচ্চা বানিয়েছেন। বাপ कहते पहले पहले हमने तुमको स्वर्ग में भेजा। বাবা বলছেন প্রথমে আমি তোমাদের স্বর্গে পাঠিয়েছিলাম। तुम बहुत बहुत साहूकार थे, फिर 84 जन्म ले ड्रामा प्लान अनुसार अभी तुम दुखी हुए हो। বাবা বলছেন তোমাদের যখন আমি এই স্বর্গে পাঠিয়েছিলাম তখন তোমরা অনেক সাহুকার ছিলে, অনেক ধনী ছিলে, অগাধ সম্পত্তি ছিল তোমাদের। 84 জন্ম নিতে নিতে বাবা বলছেন ড্রামার প্ল্যান অনুযায়ী এখন তোমরা দুঃখী হয়ে পড়েছো। বাবা বলছেন এটাও ড্রামারই পার্ট। তো আপ ড্রামা অনুসার পুরানি দুনিয়া খতম হনি হে। এখন বাবা বলছেন তাহলে ড্রামা অনুযায়ী পুরানো দুনিয়া তো এবার সমাপ্ত হবে, কারণ নতুনের পর পুরানো, আবার পুরানো থেকে নতুন, এটাই ড্রামার নিয়ম। तो तुम्हारी आत्मा और शरीर रूपी वस्त्र शतप्रधान थे, फिर गोल्डन एज से सिल्वर एज में आत्मा आई, तो शरीर भी सिल्वर एज में आया, फिर कॉपर एज में आया। এখন তোমরা আত্মারা এই শরীররূপী বস্ত্র, তোমরা যখন সত্যযুগে ছিলে, বাবা বলছেন তোমাদের এই শরীররূপী বস্ত্রটাও সত্যপ্রধান ছিল, তখন তোমরা গোল্ডেন এজ মানে সত্যযুগে ছিলে। তারপর যখন সিলভার এজ মানে ত্রেতাতে এসেছো, তখন আত্মাও যেমন ২ কলা কমে গেছে ডিগ্রি, তো শরীরও সেরকমই হয়েছে, সিলভার এজ অনুযায়ী হয়েছে। আত্মা যেরকম সেই অনুযায়ী শরীর পেয়েছো তোমরা। আবার বাবা বলছেন তোমরা আত্মারা যখন কপার এজে এসেছো মানে দাপরে, তো তখন তোমাদের শরীরও সেরকমই হয়েছে। দাপরে এসে তোমরা আত্মারা পতিত হয়েছো, তো শরীরও পতিত পেয়েছো। अभी तो तुम्हारी आत्मा बिल्कुल ही पतित हो गई है, तो शरीर भी पतित है। এখন কলিযুগের শেষে তোমরা আত্মারাও সম্পূর্ণ পতিত হয়ে গেছো, তমপ্রধান, তো শরীরও সেরকমই পতিত পেয়েছো। তো जैसे 14 ক্যারেট কা সোনা कोई পছন্দ नहीं करते। বাবা বলছেন যেমন 14 ক্যারেটের সোনা তো কেউ পছন্দ করবে না, কারণ খাদযুক্ত, কালা পড় जाता है, তো কালো হয়ে যায় না, মানে খাদযুক্ত হয়ে যায়। तुम भी अभी काले आयरन एजेड बन गए हो। এখন তোমরা আত্মারাও এখন আয়রন এজেড হয়ে গেছো, মানে এই কলিযুগে এসে তোমরা লৌহ যুগের মতো, লোহার মতো কালো হয়ে গেছো। अब आत्मा और शरीर जो ऐसे काले बन गए हैं तो फिर পিওর कैसे बने। তো এখন আত্মার শরীর দুটোই কালো হয়ে গেছে, মানে পতিত, তমপ্রধান, তাহলে এখন পবিত্র কি করে হবে? আত্মা পিওর बने तो शरीर भी पियोर मिले।
এখন আত্মা যদি পবিত্র হয় বা বলছেন শরীরও পবিত্র পাওয়া যাবে। তো যেমন সোনা তেমন গহনা। তো সোনা যদি 24 ক্যারেট হয় তো গহনাও কি হবে? আ খাদ যুক খাদমুক্ত হবে। তো তেমনি তোমরা আত্মারাও যদি পবিত্র হও তাহলে বাবা বলছেন শরীরও পবিত্রই পাবে। আর যেহেতু কলিযুগে এসে আত্মা অপবিত্র হয়ে যায়, এজন্য শরীরও অপবিত্র পেয়ে যাও তোমরা। তো वह कैसे होगा? তো এখন আত্মা কি করে পবিত্র আত্মা কি করে পবিত্র শরীর পাবে? কিভাবে হবে সেটা? क्या गंगा स्नान करने से? नहीं, पुकारते ही है, হে পতিত পাবন, ইয়ে আত্মা कहती है। তো বাবা বলছেন এখন আত্মা কি করে পবিত্র পবিত্র হবে এই শরীর? বাবা বলছেন গঙ্গা স্নান করে তো হবে না। আত্মাকে তো পবিত্র করা যাবে না। তো বাবা বলছেন তোমরা ডেকেছো এইজন্য ২৫০০ বছর ধরে। হে পতিত পাবন। তো এটা কে ডেকেছে? বাবা বলছেন আত্মাই ডেকেছে পতিত পাবনকে। তো বাবা বলছেন গঙ্গায় স্নান করে তো শরীর না হয় পরিষ্কার হয়ে গেল। কিন্তু আত্মাকে তো পরিষ্কার করা যাবে না। বাবা বলছেন আত্মা তাহলে পরিষ্কার হবে এই জ্ঞান গঙ্গায় স্নান করলে। তাই না? তো বাবা বলছেন যেমন আ গঙ্গার জলে বাবা বলছেন স্নান করলে কি হয়? পরিষ্কার হয় শরীর। তেমনি আত্মাকে স্নান করাতে হবে এই জ্ঞান গঙ্গাতে। তবে আত্মা পরিষ্কার হবে মানে বিকার মুক্ত হবে। বিকারের দাগ মিটে যাবে। तो देखो बाबा अक्षर ही कितना मीठा है। भारत में ही बाबा बाबा कहते বাবা বলছেন বাচ্চারা তো দেখো বাবা শব্দটা কত মিষ্টি। ভারতেই তো বাবা, বাবা বলতে থাকো তোমরা। अभी तुम आत्म अभिमानी बन बाबा के बने हो। এখন তোমরা বাচ্চারা আত্ম-অভিমানী হয়ে বাবার হয়েছো। তো নিজেকে জেনেছো তুমি আত্মা, আত্মার পিতা পরমাত্মাকেও জেনেছো। बाप कहते मैंने तुमको स्वर्ग में भेजा था, नया शरीर धारण किया था। বাবা বলছেন আমি তোমাদেরকে স্বর্গে পাঠিয়েছিলাম ৫,০০০ বছর আগে। তো তোমরা নতুন শরীর ধারণ করেছিলে সেখানে মানে পবিত্র শরীর। अब तुम क्या बन गए हो? ये बातें हमेशा अंदर रहनी चाहिए। তো এখন তোমরা কি হয়ে গেছো? বাবা বলছেন, স্বর্গে তোমার কি ছিল? শতপ্রধান ছিলে তুমি, পবিত্র শরীর ছিল, আত্মাও পবিত্র। আর এখন দেখো কি থেকে কি হয়ে গেছো। তো এটা সবসময় তোমাদের মনে রাখা উচিত। বাবা কো হি ইয়াদ করনা চাহিয়ে। তো এখন সবসময় নিরন্তর বাবাকে স্মরণ করো। তবেই কিন্তু আত্মা শতপ্রধান হবে। তো ইয়াদ ভি করতে হে না, হে বাবা হাম আত্মায় পতিত বন গই হ্যায়। তো এই জন্য স্মরণও করেছো তোমরা যে হে বাবা আমরা তো আত্মারা পতিত হয়ে গেছি। তো বাবা বলছেন কি এই দুনিয়াতে তো গঙ্গা স্নান করে তো কেউ পবিত্র হতে পারেনি। তাহলে তো সুখ শান্তি এসে যাওয়ার কথা ছিল। তো তোমরা আত্মারা পতিত হয়ে গেছো এখন এই বাবার কাছে শ্রীমতে চলো জ্ঞান শুনে বাবা বলছেন জ্ঞান যোগ ধারণা সেবা এর দ্বারা তোমরা আত্মারা পবিত্র হয়ে যাবে। আপ পাপ আকার পাবন বানাও। তো তোমরা ডেকেছো যে বাবা এসে পবিত্র বানাও আমাদের। ড্রামা মে ভি ইয়ে পাঠ হে তব তো বুলাতে হে। বাবা বলছেন ড্রামা তো এটা পাঠ রয়েছে যে তোমরা স্মরণ করবে, ভক্তি করবে ২৫০০ বছর ধরে আর বাবাও আসবেন এই সঙ্গমে। এই পাঠ বাবা বলছেন ড্রামাতে নির্ধারিত রয়েছে। ড্রামা প্ল্যান অনুসার आएंगे भी तब जब पुरानी दुनिया से नई बनती है तो जरूर संगम पर ही आएंगे। তো বলছেন ড্রামার প্ল্যান অনুযায়ী তোমরা তখনই আসবে যখন এই পুরানো দুনিয়া থেকে নতুন দুনিয়া হবে। তো বাবা বলছেন অবশ্যই তাহলে সঙ্গমেই আসবে। কারণ সঙ্গমেই বাবা এসে নতুন দুনিয়াতে পুরানো দুনিয়া সমাপ্ত করে নতুন দুনিয়া স্থাপন করেন বাবা। তো সেটা সঙ্গমে। তো तुम बच्चों को निश्चय है बिलवेड मोस्ट बाबा है कहते भी है स्वीट स्वीट स्वीटर स्वीटेस्ट। तो अब स्वीट कौन है? लौकिक संबंध में पहले है फादर जो जन्म देते हैं, फिर टीचर वह अच्छा होता है। তো বাবা বলছেন যে তোমরা বাচ্চাদের এখন নিশ্চয় রয়েছে যে সবথেকে প্রিয় বাবা তো আমাদের কে শিব বাবা। তো এইজন্য বলাও হয় না সুইট সুইটার মানে সবথেকে মিষ্টি থেকে হ্যাঁ সবথেকে মিষ্টি। তো এখন সুইট কে? বাবা বলছেন সবথেকে মিষ্টি কে? তো লৌকিক সম্বন্ধেও বাবা বলছেন ১ম এ কি বলা হয়? ১ম এ বাবা। বাবা যিনি জন্ম দেন, তারপরে টিচার। তো उससे उससे पढ़कर মার্তবা পাতে হো। তো বাবা বলছেন যে টিচারের কাছে পড়ে কি হয়? তোমরা পদ পাও, উঁচু পদ পাও কোনো। তো নলেজ ইজ সোর্স অফ ইনকাম কাহা যাতা হ্যায়। বাবা বলছেন নলেজ ইজ হচ্ছে সোর্স অফ ইনকাম মানে এই জ্ঞানের দ্বারাই কি হয়? ইনকাম করা হয়। তো জ্ঞান হ্যায় নলেজ। তো জ্ঞান হচ্ছে কি? নলেজ। তো যোগ হ্যায় ইয়াদ আর যোগ হচ্ছে কি? স্মরণ। তো বাবা বলছেন যে तो बेहद का बाप जिसने तुमको स्वर्ग का मालिक बनाया था उनको तुम अभी भूल गए हो। তো অসীম জগতের বাবা যিনি তোমাদেরকে স্বর্গের মালিক বানিয়েছিলেন তোমরা তাকেই ভুলে গেছো এখন। অর্থাৎ তোমাদের শিব বাবাকে, ঈশ্বরীয় বাবাকে, আত্মিক পিতাকে ভুলে গেছিলে। তো শিব বাবা कैसे आया किसको पता नहीं। বাবা বলছেন শিব বাবা কিভাবে আসেন কেউ জানে না।
চিত্র মে ভি ক্লিয়ার দিখায়া হে। তো চিত্র তো ক্লিয়ার ভাবে দেখানো হয়েছে। ব্রহ্মা দ্বারা স্থাপনা শিব বাবা করাতে হে। তো এখন তোমরা জেনে গেছো যে শিব বাবা কিভাবে আসেন, ব্রহ্মার শরীরে প্রবেশ করে ব্রহ্মার দ্বারা স্থাপনার কাজ করান নতুন দুনিয়ার বা স্বর্গের। শ্রীকৃষ্ণ कैसे राजयोग सिखाएगा? রাজযোগ সিখলাতে হি হ্যাঁ সতयुग के लिए। বাবা বলছেন শ্রীকৃষ্ণ এখন কি করে রাজযোগ শেখাবেন? কারণ বাবা বলছেন শ্রীকৃষ্ণ তো আসেন সত্য যুগের প্রথম রাজকুমার হয়ে, তো শ্রীকৃষ্ণ তো রাজযোগ শেখাবেন না। তো রাজযোগ বাবা বলছেন যে শেখাবেন কোথায়? সত্যযুগের জন্য রাজযোগ শেখান শিব বাবা। তো জরুর সঙ্গম পর বাপ নে হি সিখায়া হোগা। তাহলে সত্যযুগের জন্য যখন রাজযোগ শেখানো হয় তার মানে সঙ্গমেই অবশ্যই এই রাজযোগ শেখাবেন। তো সতयुग की स्थापना करने वाला है बाबा। তো সত্যযুগের স্থাপনা কে করেন? শিব বাবা। শিব বাবা ইন দ্বারা করাতে হে। করণ করাবানার হ্যাঁ না? তো শিব বাবা এই ব্রহ্মার দ্বারা করান, কারণ শিব বাবা হচ্ছেন করণ করাবনহার। করণহার মানে যিনি করেন, আর করাবনহার মানে যিনি করান। তো শিব বাবা করছেন, আবার শিব বাবা ব্রহ্মাকে দিয়ে করাচ্ছেন। করছেন শিব বাবা, করাচ্ছেনও শিব বাবা, কিন্তু কার দ্বারা? ব্রহ্মার দ্বারা। तो वो लोग त्रिमूर्ति ब्रह्मा कह देते हैं। तो ये दुनिया की बोले दे त्रिमूर्ति ब्रह्मा। तो ऊंचते ऊंच शिव है ना, ये साकार है, वह निराकार है। সৃষ্টি भी यहाँ ही है। বাবা বলছেন উঁচু থেকে উঁচু হচ্ছেন শিব বাবা। তো ইনি হচ্ছেন সাকার, মানে ব্রহ্মা বাবা হচ্ছেন সাকারী, আর শিব বাবা হচ্ছেন নিরাকারী। তো সৃষ্টিও তো এখানেই রয়েছে। তো সৃষ্টি তো আর উপরে কোথাও নেই। বাবা বলছেন সৃষ্টি তো এখানে, এই দুনিয়া। तो इस सृष्टि का ही चक्र है जो फिरता रहता है, रिपीट होता रहता है। বাবা বলছেন এই সৃষ্টির চক্রই কি ঘুরতে থাকে আর রিপিট হতে থাকে, মানে 5000 বছর পর পর হুবহু রিপিট হতে থাকে। তো সূক্ষ্ম বতন কি সৃষ্টি কা চক্র নেহি গায়া যাতা है। বলছেন সূক্ষ্ম বতনে কিন্তু সৃষ্টি চক্র গায়ন নেই কোনো, কারণ সূক্ষ্ম বতনে কোনো সৃষ্টি নেই। বলছেন সৃষ্টি হচ্ছে এইখানে, এই দুনিয়াতে। तो সাকার মনুষ্য লোকে। তো ওয়ার্ল্ড की हिस्ट्री ज्योग्राफी मनुष्य की रिपीट होती है। তো বাবা বলছেন এই দুনিয়ার ইতিহাস ভূগোল, হ্যাঁ, মানুষের এই সৃষ্টি চক্র বাবা বলছেন যে রিপিট হতে থাকে। তো সূক্ষ্ম বতন মে কোই চক্র আদি নেই হতা। বাবা বলছেন সূক্ষ্ম বতনে কোনো চক্র নেই, এরকম 84 জন্মের চক্র বা কোনো চক্র নেই। তো গাতে ভি হ্যাঁ ওয়ার্ল্ড কি হিস্ট্রি জিওগ্রাফি রিপিট। বাবা বলছেন এটা তো গায়ানও রয়েছে শাস্ত্রে যে ওয়ার্ল্ডের হিস্ট্রি জিওগ্রাফি রিপিট, মানে তাহলে ওয়ার্ল্ড মানে কি? এই দুনিয়া, সাকারি দুনিয়ার কথা বলা হচ্ছে। তো এই ইতিহাস ভূগোল, সাকারি দুনিয়ার ইতিহাস ভূগোল তো রিপিট হতে থাকে। তো ইহা কি বাত হ্যাঁ। বাবা বলছেন সতयुग त्रेता द्वापर कली बीच में जरूर संगम युग चाहिए। তো এখন সত্যযুগ, ত্রেতা, দাপর, কলি। তো বাবা বলছেন তাহলে এর মাঝখানে তো অবশ্যই সঙ্গম যুগ চাই। নেহি তো কলিযুগ কো সতयुग কন কন বানায়। বাবা বলছেন তাহলে এই সঙ্গম যুগ না থাকলে বাবা বলছেন এই সত্যযুগ কে বানাবেন? কলিযুগ আর সত্যযুগ কে বানাবেন? তো বাবা বলছেন যে কলিযুগের শেষ আর সত্যযুগের শুরুর মাঝখানের সময়টা হচ্ছে সঙ্গম যুগ, যেই সময়ে বাবা পরমপিতা পরমাত্মা পরমধাম ছেড়ে এই দুনিয়াতে আসেন, ভারতে অবতরণ করেন। তো নরকবাসীও কো স্বর্গবাসী বানানে বাপ সঙ্গম পর আতে। তো নরকবাসীদের স্বর্গবাসী বানানোর জন্য বাবা এই সঙ্গমে আসেন। তো ইয়ে তো হাইয়েস্ট অথরিটি গড ফাদারলি গভর্নমেন্টে। তো বাবা বলছেন এটা হচ্ছে কি উঁচুর থেকে উঁচু, বা বলছেন গড ফাদারলি গভর্নমেন্ট, ঈশ্বরীয় গভর্নমেন্ট। তো সাথ মে ধর্মরাজ ভি है, আবার তার সাথে ধর্মরাজ রয়েছেন। তো আত্মা कहती है মুঝ নির্গুণ হারে মে কোই গুণ নেই নাহি। বাবা বলছেন তাহলে আত্মা কি বলে? যে আমি নির্গুণ, তো আমার মধ্যে কোনো গুণ নেই। তো कोई भी देवता के मंदिर में जाएंगे तो उनके आगे ऐसे कहेंगे। তো যে কোনো দেবী দেবতার মন্দিরে গিয়ে মানুষ কি বলতে থাকে? যে আমি এই নির্গুণ, নির্গুণ, আমার মধ্যে কোনো গুণ নেই। আর আপনি সর্বগুণে সম্পন্ন, ষোলকলা সম্পূর্ণ, সম্পূর্ণ নির্বিকারী, এরকম গায়ন করতে থাকে। तो कोई भी देवता के मंदिर में जाएंगे तो उनके आगे ऐसे कहेंगे। कहना चाहिए बाप को। বাবা বলছেন আসলে তো বলা উচিত বাবাকে, কারণ বাবা বলছেন যে বাবারই সমস্ত মহিমা করা হয়, কারণ বাবাই হচ্ছেন কি সর্বগুণে অনন্ত। তো उनको छोड़ ब्रदर्स को आकर লাগে হে। বাবা বলছেন বাবাকে না করে মহিমা, বাবা বলছেন যে তারা ব্রাদার্স মানে ভাইদের কাছে, মানে দেবী দেবতার কাছে এসে বলতে থাকে ইয়ে দেবতায় ব্রাদার্স ঠেরে না। তাহলে এই দেবী দেবতারা তো ভাই হয়ে গেল, আত্মারা আর কি। তো ব্রাদার্স সে তো कुछ भी मिलना नहीं है, ভাইও কি পূজা করতে করতে নিচে গিরতে আয়ে হে। বাবা বলছেন ভাইয়ের থেকে তো কিছু পাওয়া যায় না, সম্পত্তি পাওয়া যায় বাবার থেকে, ভাইয়ের থেকে নয়। তো বাবা বলছেন এই ভাইদের পুজো করতে করতে, মানে দেবী দেবতার পুজো করতে করতে নিচে নেমেছে।
तो अब तुम बच्चे जानते हो বাবা আয়া হুয়া হে উনসে হামকো বর্ষা মিলতা है। তো এখন তোমরা জেনে গেছো বাবা এসেছেন, তো বাবার থেকেই আমরা এখন উত্তরাধিকার পাচ্ছি, স্বর্গের উত্তরাধিকার বা জ্ঞান গুণ শক্তির উত্তরাধিকার। তো বাবা বলছেন বাবা তোমাদের এসে এখন উত্তরাধিকার দিচ্ছেন, আর বাকি তোমরা যে এতদিন স্মরণ করেছো দেবী দেবতাকে, তো দেবী দেবতারা তো তোমাদের ভাই হয়ে গেল, তাই না? তো এই দেবী দেবতার পিতাও কে? শিব বাবাই। তো বাপকে হি নেহি জানতে সর্বব্যাপী কহ দেতে, তো বাবাকেই জানে না, সর্বব্যাপী বলে দেয় সবাই, যে সবার মধ্যে ভগবান। कोई फिर कहते अखंड জ্যোতি তত্ত্ব है, আবার কেউ কেউ কি বলে অখণ্ড জ্যোতি স্বরূপ। হ্যাঁ, ভগবান হচ্ছেন অখণ্ড জ্যোতি স্বরূপ বাবা। আবার কেউ কেউ বলে দেয় সর্বব্যাপী, মানে মানুষের মধ্যেও ভগবান, সবার মধ্যেও ভগবান। কিন্তু বাবা বলছেন সবার মধ্যে আমি কি করে থাকতে পারি, সবার মধ্যে আত্মা রয়েছে, কিন্তু বাবা একজনই, উনি ওপরে থাকেন পরম ধামে। তো कोई कहते वह नाम रूप से न्यारा है, अब अखंड ज्योति स्वरूप है तो फिर नाम रूप से न्यारा कैसे कहते हो। বাবা বলছেন কেউ কেউ কি বলে দেয় ভগবানকে নাম রূপের থেকে পৃথক, ঊর্ধ্বে। তো বাবা বলছেন যখন তার রূপ তোমরা বলছো অখণ্ড জ্যোতি স্বরূপ, জ্যোতি তত্ত্ব, তাহলে এদিকে আবার নাম রূপ থেকে আলাদা কি করে হয়? কারণ তোমরা তো বলেই দিচ্ছ নাম পরমপিতা শিব, আবার এদিকে রূপও বলছে কি অখণ্ড জ্যোতি স্বরূপ, তাহলে কি করে পৃথক হয়? তো जब अखंड ज्योति स्वरूप है तो फिर नाम रूप से न्यारा कैसे हो सकते। তো বাপকে না জাননে কারণ হি পতিত বান পড়ে, তো এখন বাবাকে না জানার কারণেই তোমরা পতিত হয়ে গেছো। যা বাবা বলছেন যা মন চায় বলে দাও তোমরা। তমপ্রধান ভি बनना ही है, তো তমপ্রধানও অবশ্যই হতে হবে। বাবা বলছেন যতক্ষণ না এই দুনিয়া পুরো তমপ্রধান না হবে ততক্ষণ তো বিনাশ হবে না। তো फिर जब बाप आते हैं तब आकर सभी को শতপ্রধান বানাতে, তো তারপরে বাবা বলছেন যখন দুনিয়া তমপ্রধান হয়ে যায় তখন বাবা এসে আবার সবাইকে শতপ্রধান বানান। आत्माएं निराकारी दुनिया में सब बाप के साथ रहती है, फिर यहाँ सतो रजो तमो में आकर पाठ बजाती है। তো বাবা বলছেন আত্মারা তো নিরাকারী দুনিয়াতে সবাই বাবার সাথেই থাকে, তারপরে এখানে এসে শত রজতমতে আত্মারা পার্ট প্লে করতে থাকে। তো আত্মা হি বাপকে ইয়াদ করতি है, তো আত্মারাই বাবাকে স্মরণ করে, হে পতিত পাবন এসো। তো বাপ আতে ভি হে कहते भी है ब्रह्मा तन का आधार लेता हूँ, তো বাবা আসেনও, বাচ্চাদের ডাক শুনে আহ্বান শুনে বাবা আসেনও, কিন্তু বাবা এসে ব্রহ্মা বাবা শরীরের আধার নেন। কারণ শিব বাবা বলেন আমার তো শরীর নেই, আমি তো অজন্মা, তো আমার তো তোমাদের সাথে কথা বলার জন্য, তোমাদের শিক্ষা দেওয়ার জন্য, তোমাদেরকে পড়ানোর জন্য বা পদ প্রাপ্ত করানোর জন্য, তো তার জন্য তো আমাকে একটা মুখ চাই, নাহলে আমি কথা বলবো কি করে? এইজন্য শিব বাবা ব্রহ্মা বাবার শরীরে প্রবেশ করে আমাদেরকে এই জ্ঞান শোনান। तो आत्मा ही बाप को याद करती है, बाप आते भी है कहते भी है ब्रह्मा तन का आधार लेता हूँ। তো বাবা এসে কি বলছেন আমি ব্রহ্মা শরীরের আধার নিয়েছি, মানে লোন নিয়েছি, ব্রহ্মার শরীরে প্রবেশ করেই পড়াচ্ছি তোমাদের, তোমাদের ভাগ্য বানাচ্ছি। তো ইয়ে হ্যাঁ ভাগ্যশালী রথ, বিগার আত্মা রথ থোড়ে হি হতে হয়। বাবা বলছেন ইনি হচ্ছেন এই জন্য ভাগ্যশালী রথ, মানে ব্রহ্মা বাবার শরীরকে বলা হচ্ছে। তো বাবা বলছেন আত্মা ছাড়া রথ তো আর হবে না। হুম, তো বাবা বলছেন अभी तुम बच्चों को समझाया है ये है ज्ञान की स्वर्ग, জ্ঞান কি বর্ষা। বাবা বলছেন যে তোমরা বাচ্চাদেরকে বাবা এখন কি বুঝিয়েছেন, এটা হচ্ছে জ্ঞানের বর্ষা, জ্ঞানের উত্তরাধিকার। তো কারণ এই জ্ঞান গুণ শক্তির দ্বারাই তোমরা স্বর্গে যাবে। তো নলেজ হে ইসসে কেয়া হতা है, বাবা বলছেন এখন তোমরা জ্ঞান পেয়ে গেছো, যে এই জ্ঞানের দ্বারা আমরা কি পেতে চলেছি, এটা তোমাদের বুদ্ধিতে এসেছে। পতিত পতিত দুনিয়া সে পাবন দুনিয়া বানতি है, বাবা বলছেন এখন পতিত দুনিয়া থেকে পবিত্র দুনিয়া হচ্ছে, তৈরি হচ্ছে, বাবা করছেন। গঙ্গা যমুনা তো সতयुग में भी होते हैं, বলছেন গঙ্গা যমুনা সত্যযুগেও থাকবে। कहते हैं শ্রী কৃষ্ণ যমুনা के कंठे पर খেলপাল করতে हैं, বাবা বলছেন এরকমই তো গায়ন করা হয় যে শ্রীকৃষ্ণ যমুনার নদীর তীরে খেলাধুলা করবে। তো ऐसी कोई बात है नहीं, তো वह तो सतयुग का प्रिंस है, বাবা বলছেন এরকম কোনো কথা নেই। বাবা বলছেন উনি শ্রীকৃষ্ণ তো সত্যযুগের প্রিন্স, প্রথম রাজকুমার, সব থেকে আকর্ষণীয় দেবতা। তো বহুত अच्छी रीति उनको संभाला जाता है क्योंकि फूल है ना, তো বাবা বলছেন এরকম কোনো কথা নেই যে ওই নদীর ধারে এসে খেলাধুলা করবে। বাবা বলছেন সত্যযুগের প্রথম প্রিন্স শ্রীকৃষ্ণের আত্মা, তো অনেক ভালোভাবে তাকে সামলে রাখা হবে, অনেক কেয়ার করা হবে, তাকে যত্ন করা হবে স্বর্গে। কারণ বাবা বলছেন উনি তো শ্রীকৃষ্ণের আত্মা, তো ফুল সত্যযুগের প্রথম ফুল। তো ফুল কিতনে अच्छे সুন্দর হতে हैं, তো বাবা বলছেন ফুল তো কত সুন্দর হয়। তো ফুল সে সব আকার খুশবু লেতে हैं, তো বাবা বলছেন ফুল যদি খুব সুন্দর হয় তার থেকে তো সবাই সুগন্ধ নেয়। তো কোটো কাঁটো কি থোড়েই খুশবু লেঙ্গে, বাবা বলছেন কাঁটার থেকে তো আর কেউ গন্ধ
নেবে না, তো ফুলের থেকেই নেয়। আভি তো ইয়ে হ্যাঁ কাঁটো কি দুনিয়া, তো এখন এই দুনিয়া হচ্ছে কি কাঁটার দুনিয়া, মানে সবাই সবাইকে দুঃখ কষ্ট দিতেই জানে। কাঁটা বিঁধলে যেমন কষ্ট হয়, তেমনি সবাই সবাইকে কষ্ট দিয়ে না দিয়ে থাকতে পারে না। তো कांटों के जंगल में बाप आकर गार्डन ऑफ फ्लावर बनाते हैं, इसलिए उनका नाम বাবুলনাথ भी रख दिया है। তো এখন বাবা বলছেন যে বাচ্চারা, তো কাঁটার জঙ্গলে বাবা এসে কি করেছেন না, গার্ডেন অফ ফ্লাওয়ার বানাচ্ছেন, মানে কাঁটার জঙ্গলকে বাবা ফুলের বাগানে পরিণত করছেন। অর্থাৎ কাঁটার জঙ্গল মানে এই যে আমরা কাঁটার জঙ্গলে ছিলাম, দুঃখ দিতাম, এখন আমাদেরকে বাবা কি বানাচ্ছেন, ফুলের বাগান, মানে সবসময় আমরা সবাইকে নিরন্তর সুখই দেব, সুখ শান্তি এইসবই দেব। তো বাবা বলছেন কি, এই জন্য বলছেন ফুলের বাগান বানাচ্ছেন। তো বাবা বলছেন এই জন্য তার নাম রাখা হয়েছে কি বাবুলনাথ, বা শিব বাবার নাম রাখা হয়েছে বাবুলনাথ, মানে বড় বড় কাঁটাদেরকেও ফুলে তৈরি করে করে দেন বাবা এখন এই সময়, এই জন্য বলা হয় বাবুলনাথ। তো कोटों को बैठ फूल बनाते हैं इसलिए महिमा गाते हैं, कांटों को ফুল বানানে বালে শিব বাবা। তো বাবা বলছেন কাঁটাদের বসে বসে এখন বাবা ফুল বানাচ্ছেন, মানে বাবা বলছেন তোমাদের মতন ভিখারিদের বাবা এখন এসে দেবী দেবতা বানাচ্ছেন, মহিমাযজ্ঞ বানাচ্ছেন। এই জন্যই বাবা বলছেন যে গায়ন করা হয় যে কাঁটাদের ফুল বানান কে, ভগবান। তো अब तुम बच्चों का बाप के साथ कितना लाभ होना चाहिए, তো তোমরা এখন বাচ্চাদের বাবার সাথে কত ভালোবাসা থাকা উচিত তোমাদের এখন, যে স্বয়ং ভগবান এসে তোমাকে কি থেকে কি বানিয়ে দিচ্ছে। तो वो लौकिक बाप तो तुमको गटर में डालते हैं, ये बाप 21 जन्म के लिए तुमको गटर से निकाल पावन बनाते हैं, वह तुमको पतित बनाते हैं, तब तो लौकिक बाप होते भी पारलौकिक बाप को आत्मा याद करती है। তো বাবা বলছেন এই পয়েন্টটা, তো তোমরা বাচ্চাদের তো বাবার সাথে কত ভালোবাসা থাকা উচিত। এখন বাবা বলছেন, তো বাবা বলছেন এই দুনিয়ার লৌকিক পিতা কি হয়, বাবা বলছেন তারা তো সেই গর্তেই ঢেলে দেয়, মানে কি বাবা বলছেন সেই বিকারের দুনিয়ায় বিয়ে শাদী দিয়ে বাবা বলছেন বিকারেই তো তোমাদের ঠেলে দেয়। আর এই বাবা পারলৌকিক পিতা বাবা বলছেন 21 জন্মের জন্য তোমাদের এখন এই নোংরা থেকে বার করে, নর্দমা থেকে বার করে পবিত্র বানাচ্ছেন। বা তুমকো পতিত বানাতে, বাবা বলছেন এই লৌকিক বাবা তো পতিত বানানোর জন্য বিয়ে শাদী দিয়ে দেয়, আর পারলৌকিক পিতা তোমাকে পবিত্র বানাচ্ছেন। তো তোমাকে বাবা বলছেন শিব বাবা এসে পবিত্র বানিয়ে তোমাকে দেবী দেবতা বানাচ্ছেন, পারলৌকিক পিতা। তো লৌকিক বাবা থাকা সত্ত্বেও বাবা বলছেন এই দুনিয়ার সবাই পারলৌকিক বাবাকে এই জন্যই স্মরণ করে, কারণ পারলৌকিক বাবা সবাইকে মুক্তি দেন, হ্যাঁ 5 ভূতের হাত থেকে রক্ষা করেন। কিন্তু লৌকিক বাবা কি হয় না, বিয়ে শাদী দিয়ে দেন, এই জন্য বাবা বলছেন সবাই স্মরণ করে পারলৌকিক পিতাকে। তো अभी तुम जानते हो आधा कल्प बाप को याद किया है, তো এখন তোমরা জেনেছো আমরা 2500 বছর দাপর কলি বাবাকে স্মরণ করেছি। বাপ आते भी जरूर है, তো শিব জয়ন্তী মানাতে হ্যাঁ না, বা বলছেন বাচ্চারা তো শিব জয়ন্তী পালন করে, তাহলে বাবা অবশ্যই আসেন, তবেই তো শিব জয়ন্তী পালন করে, কারণ বাবা বলছেন যার জন্ম হয় তারই তো জন্মদিন পালন হয়। তো বাবার তো শরীরে জন্ম হয় না, বিকারের দ্বারা বাবা তো অবতরণ করেন, তো এই জন্যই তো শিব জয়ন্তী পালন করা হয়। তুম জানতে হো হাম বেহাদকে বাপকে বানে, এখন তোমরা জেনেছো আমরা অসীম জগতের বাবার হয়েছি এখন, অর্থাৎ শিব বাবার। अभी हमारा संबंध उनसे भी है तो लौकिक से भी है, তো এখন আমাদের সম্বন্ধ পারলৌকিক পিতার সাথেও রয়েছে, শিব বাবার সাথেও রয়েছে, আবার লৌকিক পিতার সাথেও রয়েছে। পারলৌকিক বাপকে ইয়াদ করনে সে তুম পাবন বনেঙ্গে, কিন্তু বাবা বলছেন এখন পারলৌকিক বাবাকে যদি স্মরণ করো তবেই তোমরা পবিত্র হয়ে পবিত্র ধামে যেতে পারবে। आत्मा जानती है वह हमारा लौकिक और ये पारलौकिक बाप है, भक्ति मार्ग में भी ये आत्मा জানতি হে, বাবা বলছেন তোমরা এখন জেনেছো যে শরীরের পিতা হচ্ছে আমাদের লৌকিক পিতা, আর আত্মার পিতা হচ্ছে পারলৌকিক পিতা। তব তো कहते হে ভগবান ও গড ফাদার, তো এখন বাবা বলছেন ভক্তি মার্গেও আত্মা এটা জানতো, তবেই তো তোমরা বলতে হে ভগবান ও গড ফাদার। অবিনাশী ফাদার কো ইয়াদ করতে ওয়া বাপ আকার হেভেন স্থাপন করতে, তো তোমরা তো অবিনাশী বাবাকে স্মরণ করেছো, মানে আত্মা পরমাত্মার তো বিনাশ নেই, তো সেই বাবা এসেই এখন স্বর্গের স্থাপনা করছেন। ইয়ে কিসকো পাতা নেই, কিন্তু এই দুনিয়ার কেউ এই ঘটনা এই ব্যাপার জানে না যে পরমপিতা পরমাত্মা এসে গেছেন আর স্বর্গে স্থাপনা করছেন, বাচ্চারা ছাড়া কেউ জানে না। শাস্ত্র में तो योगों की आयु भी बहुत लंबी चौड़ी लिखती है, ये किसके ख्याल में नहीं आता कि बाप आते ही है पतितों को पावन बनाने।
বাবা বলছেন শাস্ত্রে দেখো বাচ্চারা যুগের আয়ু লাখ লাখ বছর বলে দিয়েছে, কিন্তু যুগের আয়ু কত? এক একটা যুগের আয়ু 1250 বছর করে। তাহলে 4টে যুগ নিয়ে 5000 বছর। 5000 বছরে একটা কল্প, কিন্তু এই দুনিয়ার কেউ এই কথা জানে না, হিসাবকে জানে না। তো বাবা বলছেন বাবা আসেন পতিতদেরকে পবিত্র বানাতে, তো জরুর সঙ্গম पर आएंगे। তাহলে বাবা কবে আসবেন? সঙ্গমে আসবেন, যখন কলিযুগ সমাপ্ত হয়ে সত্যযুগ আসার হয় তখনই বাবা আসেন সঙ্গমে। কারণ কলিযুগের পতিত আত্মারা কিন্তু সত্যযুগে যেতে পারে না, এই জন্য বাবাকে আসতে হয় সত্যযুগ শুরু হওয়ার আগে। কলিযুগের থেকে আমরা বাচ্চাদেরকে পবিত্র বানিয়ে দেন বাবা এসে। तो कल्प की आयु लाखों वर्ष लिख मनुष्य को बिल्कुल घोर अंधियारे में डाल दिया है। तो কল্পের আয়ু লাখ লাখ বছর লিখে দেওয়াতে মানুষকে বাবা বলছেন ঘোর অন্ধকারে ফেলে দিয়েছে। ধাক্কে খাতে রয়েতে বাপ কো পানে কে লিয়ে। তো বাবা বলছেন বাবাকে পাওয়ার জন্য ধাক্কা খেতে থাকে এই দুনিয়াতে, কত ভক্তি করতে থাকে। বাবা বলছেন এই জপ তপ পুজো পাঠ উপোস সবকিছু গুরু করা সবকিছু করেছে, কিন্তু বাবাকে পায়নি। তো कहते हैं जो बहुत भक्ति करते हैं তো ভগবান মিলতা है। বাবা বলছেন কি বলে? এই ভক্তি মার্গে যে অনেক ভক্তি করেছে তারা ভগবানকে পায়। তো সবসে জাস্তি ভক্তি করনে वाले को जरूर पहले मिलना चाहिए। তাহলে যে সবথেকে বেশি ভক্তি করেছে বাবা বলছেন সেই অবশ্যই আগে বাবাকে পাবে, ভগবানকে পাবে। তো এইজন্য ব্রহ্মা বাবার আত্মা সবথেকে বেশি ভক্তি করেছেন, এইজন্য উনিই পেয়েছেন প্রথম अ, শিব বাবাকে। তো বাপ ने हिसाब भी बताया है, सबसे पहले भक्ति तुम करते हो। তো এখন বাবা বলছেন কি? তো সবথেকে বেশি ভক্তি তোমরা সবাই করেছো। এইজন্য তোমরাই পেয়েছো বাবাকে। तो तुमको ही पहले पहले भगवान द्वारा ज्ञान मिलना चाहिए, जो फिर तुम ही नई दुनिया में রাজ্য করো। বাবা বলছেন তাহলে তোমরা সবথেকে বেশি ভক্তি করেছো সত্যযুগী আত্মারা। সত্যযুগী আত্মারা দাপরে এসে ভক্তি শুরু করেছে সবার প্রথমে, তারপর ত্রেতাযুগী আত্মারা। তাও আবার বাবা বলছেন সত্যযুগের যে সবথেকে প্রথমে নামবে সে ভক্তিও প্রথমে শুরু করবে, এইভাবে সিরিয়াল অনুযায়ী। তো তারাই বাবাকে আগে পাবে কিন্তু। তো বাবার কাছে তারাই পড়াশোনা করে রাজযোগের জ্ঞান শুনে স্বর্গে যাওয়ার নিমিত্ত তারাই হবে প্রথমে। तो बेहद का बाप तुम बच्चों को ज्ञान दे रहे हैं, इसमें तकलीफ की कोई बात नहीं है। বাবা বলছেন তাহলে অসীম জগতের পিতা এসে তোমাদের জ্ঞান শোনাচ্ছেন, এখানে তো কষ্টের কোনো কথা নেই। মানে বাবা কোনো কষ্টও দেন না বাচ্চাদেরকে যে তোমাদের ওই হঠযোগীদের মতন এই ওইভাবে একা শুনে বসতে হবে বা কিছু, এরকম কিছু নয়। তো বাপ कहते तुमने আধা কল্প ইয়াদ ক্যা হে, সুখ মে তো কোই ইয়াদ করতে হি নেই। বাবা বলছেন বাচ্চারা তোমরা আধা কল্প দাপর কলিতে স্মরণ করেছো, কিন্তু সুখের সময় মানে স্বর্গে কেউ স্মরণ করে না বাবাকে, কারণ ওখানে দরকার পড়ে না। বাবা বলেন দুঃখ নেই। তো অন্ত মে জব দুঃখী হো যাতে হে তব হাম আকার সুখী বানাতে হে। বাবা বলছেন যখন তোমরা অন্তিমে এসে দুঃখী হয়ে পড়ো তখন আমি এসে আবার তোমাদের সুখী বানিয়ে দিই। अभी तुम बहुत बड़े आदमी बनते हो, देखो चीफ मिनिस्टर प्राइम मिनिस्टर आदि के बंगाली बंगाले कितने फर्स्ट क्लास होते हैं, আদিকে বাংলে কিতনে ফার্স্ট ক্লাস হতি है। বাবা বলছেন দেখো বাচ্চারা এই যারা প্রধানমন্ত্রী বা মুখ্যমন্ত্রী তো ইত্যাদি, বাবা বলছেন এদের বাংলা দেখো বাংলো ঘর, তো বাবা বলছেন দেখো কত ফার্স্ট ক্লাস হয়। তো वहाँ फिर গায়ে আদি সারা ফার্নিচার ऐसा ফার্স্ট ক্লাস হোগা। তো বাবা বলছেন ওখানে তোমাদের গ্রামে আবার মানে সত্যযুগী গ্রামে বাবা বলছেন সব কিছু ফার্নিচারও ফার্স্ট ক্লাস হবে, ওখানে সব সোনার হবে। তুম তো কিতনে বড়ে আদমি অর্থাৎ দেবতা বানতে हो। বাবা বলছেন তোমরা তো কত বড় উঁচুর থেকে উঁচু দেবী দেবতা হয়ে যাচ্ছ এখন। দেবী গুণ বালে দেবতা স্বর্গকে মালিক বানতে হো। বলছেন দৈবী গুণে সম্পন্ন দেবী দেবতা হচ্ছ তোমরা, স্বর্গের মালিক হচ্ছ। वहाँ तुम्हारे लिए महल भी हीरे जवाहरातों के होते हैं। বাবা বলছেন স্বর্গে তোমাদের মহলও কিরম থাকবে? হিরে জহরত, সোনা হিরে জহরত দিয়ে তৈরি থাকবে। বাবা বলছেন वहाँ तुम्हारा फर्नीचर सोने के जड़ीत का ফার্স্ট ক্লাস হোগা। বাবা বলছেন ওখানে তোমাদের ফার্নিচারও হবে সোনার, খাট পালঙ্ক বিছানা সবকিছু বাবা বলছেন সোনার হবে। यहाँ तो झूले आदि सब बेगारी है, वहाँ तो ফার্স্ট ক্লাস হিরে জওয়ারাত কি সব চিজে হোগি। বাবা বলছেন এখানে যে এই দোলনা ঝুলা বা দোলনা বাবা বলছেন দেখো সব এই বেগারি মানে কি যার সব থেকে নিকৃষ্ট মানের। আর বাবা বলছেন কি ওখানে তোমাদের সবকিছু ফার্স্ট ক্লাস হবে, হিরে জহরাতেরও তোমাদের দোলনা থাকবে, ওখানে ঝুলা থাকবে। ই হ্যাঁ রুদ্র গীতা জ্ঞান ইয়াকে। বাবা বলছেন এটা হচ্ছে রুদ্র গীতা জ্ঞান যজ্ঞ। শিবকে রুদ্র ভি कहते, তো শিব বাবাকে রুদ্রও বলা হয়। তো এই যজ্ঞ হচ্ছে রুদ্র গীতা জ্ঞান যজ্ঞ। কে রচনা করেন এই যজ্ঞের? শিব বাবা। তো এই যজ্ঞে এখন পুরো দুনিয়া সোয়া হয়ে যাবে, মানে বিকার বিকার আর বিকারী দুনিয়ার সব বাবা বলছেন
তমপ্রধান দুনিয়ার সবকিছু সোয়া হয়ে গিয়ে নতুন দুনিয়ার স্থাপনা হয়ে যাবে এই যজ্ঞের দ্বারা। जब भक्ति पूरी होती है तो फिर ভগবান রুদ্র যজ্ঞ রচতে हैं। বা বলছেন যখন ভক্তি সম্পূর্ণ হয়ে যায় তখন ভগবান এসে রুদ্র যজ্ঞের রচনা করেন। তো সতयुग में यज्ञ अथवा भक्ति की बात ही नहीं। বলছেন সত্য যুগে কোনো যজ্ঞ বা ভক্তির কোনো কথা থাকবে না, কারণ ওই সময় দেবী দেবতারা চৈতন্য রূপে বসবাস করবে ওখানে, কেউ দুঃখী হবে না, এই জন্য যজ্ঞ বা ভক্তি করবে না। इस समय ही बाप ये अविनाशी रुद्र ज्ञान यज्ञ रचते हैं। বলছেন এই সময় সঙ্গমে এসেই বাবা অবিনাশী রুদ্র গীতা জ্ঞান যজ্ঞের রচনা করেন, जिसका फिर बाद में गायन चलता है। তো এরই গায়ন করা হবে আবার দাপর থেকে ভক্তি মার্গে। ভক্তি সदैव तो नहीं चलनी चलती रहेगी। বলছেন ভক্তি তো সবসময় চলবে না, ভক্তি আর জ্ঞান। বলছেন ভক্তি আর জ্ঞান অর্থাৎ 2500 বছর ভক্তি চলবে, আবার সত্য তেতাতে ভক্তি থাকবে না, ওখানে জ্ঞানের প্রালব্ধ ভোগ করবে দেবী দেবতারা। भक्ति है रात, ज्ञान है दिन। बाप अगर दिन बनाते हैं तो बच्चों का बाप के साथ कितना लाभ होना चाहिए। বা বলছেন ভক্তিকে রাত বলা হয় আর জ্ঞানকে দিন বলা হয় কেন? বা বলছেন সত্য তেতাকে জ্ঞান মানে দিন, কারণ কি ওই সময় বা বলছেন সবার জ্ঞান, এই জ্ঞানটা থাকবে যে আমি আত্মা, এই শরীর দ্বারা পার্ট প্লে করছি। আর ভক্তিকে রাত কেন বলা হয়? কারণ দাপর কলিতে ভক্তি মানে কি ওই সময় সবাই ভুলে যাবে আমি আত্মা, দেহভানে চলে আসবে। তো বাবা বলছেন এই জন্য বলা হয় অজ্ঞান অন্ধকার। তো বাপ আকার দিন বানাতে, বাবা এসে দিন বানাচ্ছেন। তো বাচ্চো তো এই জন্য বাবা বলছেন বাচ্চাদের কত ভালোবাসা থাকা উচিত বাচ্চার সাথে, বাবার সাথে। বাবা হামকো বিশ্ব কা মালিক বানাতে হে, বাবা এসে আমাদের বিশ্বের মালিক বানাচ্ছেন। মোস্ট বিলাভেড বাবা হয়, মানে সব থেকে প্রিয় বাবা আমাদের। উনসে জ্যাদা প্যারি বস্তু কোই হো না সকে, তো বাবার থেকে প্রিয় তো কেউ হতে পারে না এই দুনিয়াতে। আধাকল্প সে ইয়াদ করতে আয়ে হো, বা বলছেন 2500 বছর ধরে তোমরা বাবাকে স্মরণ করে এসেছো। বাবা আকার হামারে দুঃখ হারো, তোমরা ডেকেছো বাবাকে, আহ্বান করেছো যে বাবা এসে আমাদের দুঃখকে হরণ করো। আব বাপ আয়ে হে, এখন তো বাবা এসেছেন। সমঝাতে হে তুমকো আপনি গৃহস্থ ব্যবহার মে তো रहना ही है, यहाँ बाबा पास कहाँ तक बैठेंगे, बाबा के साथ तो परमधाम में ही रह सकते। বাবা বলছেন বাচ্চারা তোমরা আমাকে ডেকেছো তো আমি এসেছি এখন, কিন্তু বাবা বলছেন তোমাদের থাকতে তো হবে গৃহস্থ ব্যবহারেই, কারণ এখানে বাবার কাছে এসে কত সময় অবধি বসবে তোমরা। তো বাবা বলছেন বাবার সাথে তো তোমরা পরমধামে একসাথে থাকতে পারবে, এখানে নয়। তো ইহা ইতনে সব বাচ্চে তো নেহি রহ সকতে, বাবা বলছেন এখানে এত বাচ্চা বাবার সাথে কি করে থাকবে। টিচার সওয়াল कैसे पूछेंगे, তো বলছেন টিচাররা কি করে প্রশ্ন জিজ্ঞাসা করে। দেখো লাউড স্পিকার पर रिस्पॉन्ड कैसे दे सकेंगे, इसीलिए थोड़े थोड़े স্টুডেন্টস কো পড়াতে हैं। বাবা বলছেন লাউড স্পিকারে কিভাবে বাবা পড়াবেন, এই জন্য বাবা বলছেন সেকেন্ডে কিভাবে বাবা রেসপন্ড দেবেন লাউড স্পিকারে, এই জন্য বাবা বলছেন অল্প অল্প স্টুডেন্টদেরকে পড়াতে থাকেন। কলেজ তো বহুত হতে হে ফির সবকে ইমতেহান হতে, বাবা বলছেন কলেজ যেমন অনেক হয় তারপর সবার পরীক্ষা হয়, লিস্ট নিকালতি হয়, তারপর লিস্ট বেরোয়, তাই না? তো ইহা তো একই ভাব পড়াতে, বাবা বলছেন আর এখানে তো একই বাবা পড়াচ্ছেন তোমাদের একমাত্র। ये भी समझाना चाहिए दुख में सिमरन सब उस पारलौकिक बाप का करते हैं, अब ये बाप आया हुआ है। তো বলছেন এটাও বোঝাতে হবে যে দুঃখের সময় সবাই ওই পারলৌকিক পিতাকে মানে আত্মার পিতা পরমাত্মাকে স্মরণ করছে। তো এখন তো বাবা এসেছেন, তো এই দুনিয়াতে মহাভারী মহাভারত লড়াই ভি সামনে খাড়ি হ্যাঁ, বা বলছেন এখন মহাভারী মহাভারতের লড়াই সামনে দাঁড়িয়ে রয়েছে। হুম, বা বলছেন এই মহাভারতের যুদ্ধে কি হবে, দুনিয়া সমাপ্ত। তো वह समझते हैं महाभारत लड़ाई में श्री कृष्ण आया, তো ইয়ে তো হো না সকে, বা বলছেন এই দুনিয়া কি মনে করছে মহাভারত লড়াইতে শ্রীকৃষ্ণ এসেছেন, তো এটা তো হতে পারে না। বিচারে মুঝে হুয়ে হ্যাঁ না, তো বাবা বলছেন ওরা তো বিভ্রান্ত হয়ে রয়েছে এই দুনিয়াতে সবাই। ফির ভি কৃষ্ণ কৃষ্ণ ইয়াদ করতে রাইতে, বাবা বলছেন এত এখানে তো কৃষ্ণ কৃষ্ণকে স্মরণ করতে থাকে। তো বাবা বলছেন যে শ্রীকৃষ্ণ তো আর দাপরে থাকবে না, শ্রীকৃষ্ণ তো সত্যযুগের প্রথম রাজকুমার। তো তাহলে শ্রীকৃষ্ণের আত্মা এখানে বাবার কাছে পড়াশোনা করে এই শ্রীকৃষ্ণ পদটা গ্রহণ করছে বাবার থেকে, শ্রীকৃষ্ণ পদ প্রাপ্ত করছে পড়াশোনা করে রাজযোগ শিখে বাবার কাছে। কিন্তু এই দুনিয়া না জানার কারণে কি হয়, বিভ্রান্ত হয়ে রয়েছে, তো কৃষ্ণ কৃষ্ণ করতে থাকে। তো জব মোস্ট বিলাভেড শিব ভি হ্যাঁ তো শ্রীকৃষ্ণ ভি হ্যাঁ, তো বাবা বলছেন সব থেকে প্রিয় শিব বাবাও যেমন রয়েছেন কৃষ্ণও রয়েছেন, পরন্তু वो है নিরাকার वह है সাকার, কিন্তু বাবা বলছেন শ্রীকৃষ্ণও প্রিয় শিব বাবাও প্রিয়, কিন্তু শিব বাবা হচ্ছেন নিরাকার আর শ্রীকৃষ্ণ হচ্ছেন সাকার। তাহলে কি লেখা রয়েছে গীতাতে, আমি অজন্মা। তো শ্রীকৃষ্ণের তো জন্ম মৃত্যু দুটোই হয়েছে, কিন্তু শিব বাবাই একমাত্র নিরাকার যিনি জন্ম মৃত্যু চক্রে আসেন না। তাহলে ভগবানকে তো নিরাকার বাপ
সব আত্মাও কা বাপ হে। তো নিরাকারী আমাদের শিব বাবা দুনিয়াতে সমস্ত আত্মার পিতা। तो दोनों मोस्ट बिलावेड श्री कृष्ण भी विश्व का मालिक है ना, तो দুজন বাবাই আমাদের সবথেকে প্রিয়। হ্যাঁ, লৌকিক বাবাও আবার অলৌকিক বাবাও। তো বাবা বলছেন শ্রীকৃষ্ণ হচ্ছেন বিশ্বের মালিক। শ্রীকৃষ্ণ সবার পিতা নয়, মালিক। তো अभी तुम जज कर सकते हो জাস্তি পেয়ারা কন। এখন তোমরা এটা জাজ করো যে সবথেকে প্রিয় কে? শিব বাবা ही तो ऐसा लायक बनाते हैं ना, শ্রীকৃষ্ণ क्या करते हैं? বাবা বলছেন যে বাচ্চারা শিব বাবাই তোমাদের এরকম যোগ্য বানাচ্ছেন দেবী দেবতা হওয়ার। কারণ শ্রীকৃষ্ণ তো এরকম করতে পারেন না। কারণ শ্রীকৃষ্ণ নিজেই তো পুরুষার্থ করে এই পদ নিচ্ছেন। तो बाप ही तो उनको ऐसा बनाते हैं, तो गायन भी জাস্তি উস বাপ কা হোনা চাহিয়ে। বাবা বলছেন শিব বাবাই তো শ্রীকৃষ্ণকে এরকম পদ দিয়েছেন, এরকম বানিয়েছেন। তাহলে সবথেকে বেশি গায়ন কার করা উচিত? শিব বাবার। কারণ যিনি তৈরি করেন তার গায়ন বেশি হওয়া হওয়া উচিত। तो शंकर का डांस दिखाते हैं। वास्तव में डांस आदि की तो बात नहीं। बाप ने समझाया है तुम सब পার্বতীয়া হো। এখন বাবা বলছেন দেখানো হয় শঙ্কর ডান্স করেছেন। তো বাবা বলছেন বাস্তবে এরকম কোনো ব্যাপার নয় যে শঙ্কর ডান্স করেছেন। তো বাবা এখন কি বোঝান? যে তোমরা আসলে সবাই পার্বতী। তোমরা আত্মারা। ইয়ে শিব অমরনাথ তুমকো কথা শোনা রহে হে। বাবা বলছেন তো তোমরা হচ্ছে পার্বতী আর এই শিব বাবা অমরনাথ। শিব বাবাকে কি বলা হয়? অমরনাথ মানে অমর আত্মাদের নাথ। শিব বাবা মানে বাবা, পিতা। তো তিনি এসে তোমাদের এখন এই অমর কথা শোনাচ্ছেন। অমর কথা কি শোনালেন বাবা এসে? যে বাচ্চারা তুমি শরীর নও, তুমি অমর আত্মা। তুমি অজর অমর অবিনাশী আত্মা। তুমি ৮৪ জন্ম নিয়েছো এই দুনিয়াতে। তো সেই আমাদের এই দুনিয়ার হিস্ট্রি, জিওগ্রাফি ৮৪ জন্মের রহস্য সবকিছু এসে বাবাই বললেন আমাদের। আর কি বললেন? বাহ হে ভাইসলেস ওয়ার্ল্ড। তো বিকার কি বাত নেই। বা বলছেন সত্যযুগ হচ্ছে কি নির্বিকারী দুনিয়া সম্পূর্ণ। ওখানে বিকারের নামও থাকে না। বাপ বিকারী দুনিয়া থোড়ি হি রচেঙ্গে। তো বাবা কি বিকারী দুনিয়ার বাবা বলছেন রচনা করবে কি শিব বাবা? বাবা তো বিকারী দুনিয়া রচনা করবেন না। বাবা বলছেন বিকারী দুনিয়া তো রাবণ রচনা করেছে। বাবা তো স্বর্গ রচনা করেছেন। বিকার মে হি দুঃখ হ্যাঁ। বলছেন বিকারেই তো দুঃখ। তো মনুষ্য হঠযোগ আদি বহুত শিখতে हैं। বাবা বলছেন এই দুনিয়াতে মানুষ এখন হঠযোগ এসব অনেক কিছু শিখেছে। গুফাও মে যাকার बैठते बैठते हैं, आग से भी চলে যেতে। বাবা বলছেন এই দুনিয়াতে এখন দেখো বাবা বলছেন গুহার মধ্যে গিয়ে বসে পড়ে। তারপর আগুনের উপর দিয়ে হেঁটে চলে যায়। ঋদ্ধি সিদ্ধি ভি বহুত है। বাবা বলছেন ঋদ্ধি সিদ্ধি অনেক করে মানে ঋদ্ধি মানে রীতি-রেওয়াজ অর্থাৎ এই তন্ত্রমন্ত্র এরকম আরকি। তো এর দ্বারা সফলতা লাভ করে অনেকে। জাদুগরি সে বহুত চিজো কো নিকালতে हैं। বাবা বলছেন জাদু করে অনেক কিছুই বার করে দেয় এখন এই দুনিয়াতে, যেটা ফলস। তো ভগবান কো ভি জাদুগর, রত্নাকর, ক্ষীর সওদাগর कहते हैं। তো জরুর চৈতন্য है না? তো বাবা বলছেন ভগবানকেও কি বলা হয়? জাদুকর, রত্নাকর, সওদাগর বলা হয়। তো কারণ বাবা তো চৈতন্য। তো বাবাকে জাদুকর কেন বলা হয়? কারণ মানুষ থেকে দেবী দেবতা তৈরি করছেন বাবা এইজন্য জাদুকর। আর রত্নাকর কেন? রোজ এসে এই যে জ্ঞান রত্ন দিচ্ছেন আমাদের এইজন্য রত্নাকর। আর সওদাগরও বাবাকে বলা হয়। মানে কি বাবা আমাদের থেকে সওদাগর মানে ব্যবসায়ী। এই যে পুরানো তন, মন, ধন, জন সবকিছু নিয়ে বাবা বলছেন কি তন, মন, ধন যেটা কোনো কাজে লাগবে না তোমাদের এই দুনিয়াতে এগুলো আমাকে সমর্পণ করো। তার পরিবর্তে আমি তোমাদের সোনার মহল দিয়ে দেব। তাই বাবা বলছেন কি যে সওদাগরও বলা হয় বাবাকে এখন। তো कहते भी है मैं आता हूँ, জাদুঘর है ना? তো বাবা বলছেন এইজন্য বাবা কি বলেন? আমি তো আসি এখানে। কারণ বাবা তো হচ্ছেন জাদুঘর। তো मनुष्य को देवता बेगर से प्रिंस बनाते हैं, ऐसा जादू कभी देखा? তো বাবা জাদুঘর এখানে এসে কি করছেন? মানুষ থেকে দেবী দেবতা বানিয়ে দিচ্ছেন। ভিখারি থেকে রাজা রাজকুমার, রাজকুমারী মানে প্রিন্স রাজকুমার বানিয়ে দিচ্ছেন। তো বাবা বলছেন এরকম জাদু কখনো দেখেছো? তো এই জাদু একমাত্র বাবাই করতে পারেন। আচ্ছা मीठे मीठे सिक्की लदे बच्चों प्रति मात पिता बाप दादा का याद प्यार और गुड मॉर्निंग। रूहानी बाप की रूहानी बच्चों को नमस्ते। हम रूहानी बच्चों के रूहानी बाप दादा को पदम गुना नमस्ते नमस्ते नमस्ते। थैंक यू बाबा, शुक्रिया। धारणा के लिए मुख्य सार फूलों के बगीचे में चलना है, इसलिए खुशबूदार फूल बनना है, किसी को भी दुख नहीं देना है, एक पारलौकिक बाप से सर्व संबंध जोड़ने हैं। বাবা বলছেন বাচ্চারা ফুলের বাগানে যদি যেতে চাও মানে স্বর্গে তাহলে তোমাদের খুশবুদার ফুল হতে হবে, সুগন্ধি ফুল মানে সবাইকে
সুখ দিতে হবে, শান্তি দিতে হবে, ভালোবাসা দিতে হবে। বাবা বলছেন কোনো রকম বিকারের দ্বারা নয়। তো কিসি কবি বাবা বলছেন কাউকে দুঃখ দেবে না তোমরা। বাবা বলছেন একমাত্র পারলৌকিক বাবার সাথেই সর্বসম্বন্ধ জুড়তে হবে। শিব বাবা प्यारे प्यारे से प्यारा है उस एक को ही प्यार करना है সুখদাতা বাপকে ইয়াদ করনা হে। তো শিব বাবা হচ্ছেন কি প্রিয়র থেকেও প্রিয়, তো ওই বাবাকেই এখন স্মরণ করতে হবে, শিব বাবাকে। तो वरदान किसी की कमी कमजोरी को ना देख अपने गुण व शक्तियों शक्तियों का सहयोग देने वाले मास्टर दाता भवो। मास्टर दाता वह है जो सदा इसी रूहानी भावना से रहते कि सर्वो रूह हमारे समान वर्षे के अधिकारी बन जाए। তো এখন বাবা কি বলছেন যে মাস্টার দাতা কাকে বলা হবে, যে সবসময় দাতা ভাব থাকবে যার, অর্থাৎ দেওয়ার ভাবনা থাকবে। যেমন সে ভাববে, যে মাস্টার দাতা হবে সে ভাববে কি আমরা যেমন বাবার থেকে বাবার সমস্ত খাজানার অধিকারী হয়েছি বা বাবার উত্তরাধিকারের অধিকারী হয়েছি, তো আমাদের মতন সমস্ত আত্মারা হয়ে যাক, এই ভাবনা থাকবে তার। तो किसी की भी कमी कमजोरी को ना देख वे अपने धारण किए हुए गुणों का शक्तियों का सहयोग देते हैं। বা বলছেন যে মাস্টার দাতা হবে সে অন্যের কমি কমজোরি দেখবে না, অবগুণ দেখবে না। বা বলছেন তারা বাবার থেকে যে গুণের ধারণ করেছে, জ্ঞান গুণ শক্তির ধারণা করেছে, তো সেই জ্ঞান গুণ শক্তির সহযোগ দিতে থাকবে তারা অন্যদেরকে, অন্য আত্মাদেরকে। ये ऐसा ही है, इस भावना के बजाय मैं इसको भी बाप समान बनाऊं, ये शुभ भावना हो। साथ साथ यही श्रेष्ठ कामना हो कि ये सर्व आत्माएं कंगाल दुखी अशांत से सदा शांत सुख रूप মালামাল बन जाए, तब कहेंगे মাস্টার দাতা। তাহলে বাবা বলছেন মাস্টার দাতা তাকেই বলা হবে যে অন্যদের অবগুণ দেখে এইটা ভাববে না যে এ তো এরকমই, এ তো পাল্টাবেই না। এই ভাবনার পরিবর্তে যে মাস্টার দাতা হবে তার সবসময় এরম ভাবনা থাকবে যে এ যেমনই হোক একেও আমি বাপ সমান বানিয়ে দেবো। হ্যাঁ, এই শুভ ভাবনা রাখবে। আর তার সাথে সাথে এই শ্রেষ্ঠ কামনাও রাখবে যে এই দুনিয়ার সমস্ত আত্মারা তো এখন কাঙাল হয়ে গেছে। জ্ঞান গুণ শক্তি কারোর মধ্যে নেই, মানে কি ভিখারি হয়ে গেছে। দুঃখী আত্মা সবাই, অশান্ত আত্মা, সমস্ত আত্মারা কি বিস্মৃতিতে রয়েছে, মানে বিস্মৃতি হয়ে গেছে, মানে কি ভুলে গেছে, না আত্মার জ্ঞান, না পরমাত্মাকে জানে, না সৃষ্টি চক্রকে জানে, তাই না? তো তাদেরকে সবসময় শুভ ভাবনা শুভকামনা দেবে যে এই আত্মাও সুখ স্বরূপ হয়ে যাক, এই আত্মাও মালামাল হয়ে যাক বাবাকে পেয়ে। তো এরকম যাদের চিন্তা ভাবনা থাকবে বাবা বলছেন তারাই হচ্ছে মাস্টার দাতা। স্লোগান मनसा वाचा कर्मणा सेवा करने वाले ही निरंतर सेवाधारी है, उनके हर सांस में सेवा समाई हुई है। বাবা বলছেন যে মনসা বাচা কর্মণার দ্বারা যে সেবা করবে সেই হচ্ছে নিরন্তর সেবাধারী। তো বাবা বলছেন তাদের প্রত্যেকটা শ্বাসে সেবা সমাহিত থাকবে। মানে বাবা বলছেন আমাদের যেমন শ্বাস নিতে গেলে তো ভাবতে হয় না, তাই না? তো যেরকম অটোমেটিক চলে আমাদের শ্বাস-প্রশ্বাস, তেমনি বাবা বলছেন তো সেবাধারী বাচ্চারও মন, বাণী, কর্মতে বাবা বলছেন তাদের সবসময় সেবা, প্রতিটা শ্বাসে সেবা সমাহিত থাকবে। মানে সেবা ছাড়া সে থাকতেই পারবে না। মানে মনসার দ্বারা সবসময় মনসা সেবা করবে, বিশ্বকে সাকার সমস্ত আত্মার শুভ ভাবনা, শুভকামনা। বাণীর দ্বারাও সে সেবা করবে, কাউকে না কাউকে জ্ঞান শোনাবে, বাবার পরিচয় দেবে। আর কর্মনার দ্বারাও সে এমন কর্ম শান্ত স্বরূপ, পবিত্র স্বরূপ হয়ে থাকবে যে তাকে দেখে অন্যরাও এই জ্ঞানে আসবে। अव्यक्ति सारे इस अव्यक्ति मास में बंधन मुक्त रहे जीवन मुक्त स्थिति का अनुभव करो। पहले अपनी देह से, देह के संबंध से और पुरानी दुनिया की स्मृति से मुक्त बनो। তাহলে অব্যক্ত ইশারাতে কি বলছেন বাবা, যে এই অব্যক্ত মাসে বন্ধন মুক্ত থেকে জীবন মুক্ত স্থিতির অনুভব করো। তো প্রথমে বাবা বলছেন যে তোমার এই দেহ আর দেহের সম্বন্ধ থেকে আর এই পুরানো দেহ দুনিয়ার থেকে বাবা বলছেন যে স্মৃতি, মানে যে মনে সবসময় দেহ বা দেহভানে রয়েছে তোমরা, এই সম্বন্ধের কথা ভাবতে থাকো, পুরানো দুনিয়ার সবকিছু মনে পড়ে, তো এর থেকে আগে মুক্ত হতে বলছেন বাবা। তো जब इस मुक्ति की अवस्था का अनुभव करेंगे तब मुक्त होने के बाद জীবন মুক্তি का अनुभव स्वतः होगा। বলছেন যখন তোমরা এর থেকে মুক্তি হয়ে যাবে, মানে এই দেহ ভান, দেহের সম্বন্ধ, পুরানো দুনিয়ার থেকে এই সমস্ত ভান থেকে মুক্তি হবে, তখন তোমরা এই मुक्ति বা জীবন মুক্তির অনুভব করতে পারবে। तो चेक करो जीवन में रहते हुए देह देह के संबंध और पुरानी दुनिया की आकर्षण से कहाँ तक मुक्त बने हैं। তাহলে বাবা বলছেন এখন চেক করে দেখো যে তুমি এই জীবনে থেকেও
এখন বাবা কি বলছেন, তোমাদের তো এটা মর্জিবা জন্ম, তোমার ব্রাহ্মণ জন্ম। তো এখন আমরা আত্মারা এই শরীরে বিশ্ব সেবার জন্য রয়েছি। সবসময় বাবা বলেন, এইটা মনে করো যে আমি ফেরেশতা, আমি এই শরীরে রয়েছি বিশ্ব সেবার জন্য। তো বাবা বলছেন, তাহলে এই দেহ আর দেহের দুনিয়াকে ভুলতে তোমাদের সুবিধা হবে। কারণ এখন আমরা এই দুনিয়া থেকে, এইটা আমাদের অন্তিম জন্ম, এবার ঘরে ফিরতে হবে। তো আমরা ফেরেশতা হয়ে বিশ্ব সেবা করতে হবে, সমস্ত আত্মার মঙ্গল কামনা করতে হবে। তো এইজন্য বাবা বলছেন, দেহ আর দেহের সম্বন্ধকে সবকিছুকে ভুলে মন বুদ্ধির দ্বারা, বাবা বলছেন সবকিছু থেকে আকর্ষণ মুক্ত হয়ে যাও। তো তবেই তোমরা মুক্তি, জীবন মুক্তির অনুভবও করতে পারবে আর সমস্ত আকর্ষণ থেকে মুক্ত হয়ে যাবে। আচ্ছা, ওম শান্তি।